ও হে গাইস, কি অবস্থা? দেখতে দেখতে চলে এলো আমাদের এএফএস ক্যানভাসের আরো একটা নতুন এপিসোড। তোমাদের মনে আছে কিনা জানি না, যখন আমরা প্রথম এপিসোডটা শুট করেছিলাম তখন ছিল শীতকাল। 2024-এর শীতকাল শেষ হয়ে এখন চলে এসে 2025-এর গ্রীষ্মকাল। তোমরা জানো এএফএস ক্যানভাসের প্রতিটা এপিসোডে আমরা মজার মজার কিছু ছবি আঁকি, মজার মজার কিছু ক্রাফটসের কাজ করি। আজকের এপিসোডেও আমরা নতুন নতুন কিছু খুবই মজার সেগমেন্ট রাখছি। বরাবরের মতো এবারও তোমাদের সাথে আমি আছি আসমাউল সালমান, এবং ওয়েলকাম টু দ্য ফোর্থ এপিসোড অফ AFS Arts and Cultural Club presents AFS Canvas. চলো দেখে নেই আজকের এই এপিসোডে আমরা কি কি দেখতে যাচ্ছি। প্রথমে আমরা একটা সুন্দর কার্টুন ক্যারেক্টার ড্র করে সেটাকে পেইন্ট করব, তারপরে আমরা একটা স্কেচ করব, পরবর্তীতে আমরা একটা 3D ইলিউশনাল ড্রয়িং করব, ফাইনালি আমরা সুন্দর একটা অরিগামি ক্রাফট করব। কার্টুন আঁকার সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে আসলে তুমি যদি দেখো অনেক মজার মজার কিছু করা যায়। তো আজকে আমরা যেই কার্টুনটা আঁকবো সেটার একটু ব্যাকস্টোরি নিয়ে বলি। তো আমি যেহেতু বুয়েটে পড়াশোনা করি অ্যান্ড রাইট নাও আমি বুয়েটের হলেই থাকি। এখন আমার রুমে একটা বিড়াল থাকে, সো বিড়ালটার নাম হচ্ছে সম্রাট। এখন সম্রাট হচ্ছে আমাদের হলে কাইন্ড অফ বড় ভাই টাইপের একটা ক্যারেক্টার। সে খুবই মুডি, সে কাউকে তেমন একটা পাত্তা টাত্তা দেয় না। তো সেদিন সে আমার রুমে আসছে, এখন আমি চা খেতে বসছি। সম্রাট আমার দিকে তাকে এমন একটা লুক দিল যে আমি কেন একা একা চা খাচ্ছি, কেন ওকে সহ চা খাচ্ছি না। সো আজকে কার্টুন আঁকার সময় আমার মনে হচ্ছে আমি আসলে সম্রাটের একটা কার্টুন রিপ্রেজেন্টেশন আসলে আঁকতে পারি, যে সেখানে সম্রাট আসলে চা খাচ্ছে। সো আই থিঙ্ক জিনিসটা মজার কিছু হবে। দেরি না করে আমরা শুরু করে দিই। সো আমাদের চা পান করা অবস্থায় সম্রাটের যে ছবি সেটা স্কেচ করা শেষ, কিন্তু আমাদের এখন যেটা করতে হবে, সম্রাটের এই স্কেচটা আমরা এখন সুন্দর করে কালার করে ফেলব। সম্রাটের চা খাওয়া অবস্থায় আঁকা যে কার্টুনটা সেটা কিন্তু আমরা শেষ। আমাদের স্কেচ, তারপরে সেটাকে পেন দিয়ে আউটলাইন করা, এবং ফাইনালি আমরা ওয়াটার কালার করে আমরা কিন্তু খুব দ্রুতই খুব সুন্দর একটা কার্টুন এঁকে ফেলেছি। তো আশা করি আমাদের এই সেগমেন্টটা তোমাদের অনেক পছন্দ হয়েছে, এবং তোমাদের আশপাশে যদি তোমাদের কোনো পছন্দের বিড়াল থাকে তোমরাও চেষ্টা করবে যে এরকম কার্টুনের মতো করে সেই বিড়ালগুলোকে এঁকে নিজেদের স্টোরিগুলোকে তুলে ধরতে। আমাদের এই সেগমেন্টে আমরা একটা স্কেচ দেখব। এই স্কেচের সাবজেক্ট হচ্ছে একটা ফ্লোটিং আইল্যান্ড, অর্থাৎ মনে করো যে আকাশের উপরে একটা আইল্যান্ড, মাটির উপরে একটা শহর গড়ে উঠেছে। সো কাইন্ড অফ একটা ফ্যান্টাসি সাবজেক্ট। চলো দেরি না করে আমরা আমাদের স্কেচ শুরু করি। তো দেখো আমার যেই স্কেচটা ছিল এটা কিন্তু অলমোস্ট মোটামুটি শেষ, কিন্তু যেহেতু আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতেছি, সো আমরা এখানে আরও অনেক বেশি ডিটেল অ্যাড করব। সো ডিটেল অ্যাড করার পর দেখবা যে এখন যেরকম ফাঁকা ফাঁকা লাগতেছে তার চাইতে আরও অনেক বেশি সুন্দর দেখাবে। সো দেরি না করে আমরা চলো ডিটেলিং শুরু করেছি।
আমরা একটা সুন্দর ক্যাসেল আঁকার চেষ্টা করছিলাম। আমাদের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাসেল ছিল সেটা কিন্তু আঁকা শেষ। এই সেগমেন্টে আমরা কোনো কালার ইউজ করছি না, কিন্তু ইঙ্ক আর সাদা কাগজের যে একটা সুন্দর কম্বিনেশন হতে পারে সেটাই একটা দেখানোর চেষ্টা ছিল এটা। সো আশা করি এই এক্সপেরিমেন্টও তোমাদের সবার পছন্দ হয়েছে। চলে যাচ্ছি আমাদের নেক্সট সেগমেন্টে। তো অনেকক্ষণ ধরে তো আঁকাআঁকি দেখলে, এখন আমরা কিছু ক্রাফটের কাজও করি, কিন্তু এই সেগমেন্টে আমি একা থাকছি না। প্রতিবারের মতো আমাদের এই এপিসোডেও একজন স্পেশাল গেস্ট থাকছে, এবং আমাদের এই এপিসোডের জন্য আজকে আমাদের খুবই স্পেশাল একজন গেস্ট হচ্ছে তোমাদের সবার প্রিয় রিদিতা। রিদিতা, ওয়েলকাম টু দ্য ফোর্থ এপিসোড অফ আওয়ার এফএস ক্যাম্পাস। থ্যাংক ইউ। কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আমার এই আর্টস অ্যান্ড ক্রাফটস খুবই পছন্দের একটা বিষয়। তো আজকে এফএস এর এই ক্যানভাস শোতে আসতে পেরে আমি নিজেকে খুব লাকি ফিল করছি। তো আজকে আমাদের ক্রাফট সেকশনে আমরা কি কি করছি? আচ্ছা, এটার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার কি কখনো এরকম হয়েছে ছোটবেলায় আপনি অনেক ঈদ সালামি পেয়েছেন, তারপর আম্মু আপনার সব সালামি নিয়ে গেল কারণ আপনি টাকাটা হারায় ফেলবেন? এক্স্যাক্টলি, আই থিঙ্ক এটা আমার ছোটবেলায় সবচেয়ে বড় স্ক্যাম ছিল। অ্যান্ড আম্মু বলতো যে টাকা আম্মু খুব যত্ন করে রাখবে। বাট আমার মনে হয় যে আসলে সালামির টাকা যদি এতদিন পর্যন্ত আমি জমানো শুরু করতাম, এতদিন আমি মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার কিছু একটা হয়ে যেতাম। এটা আমারও মনে হয়। আমার সাথে এরকম স্ক্যাম অনেক হয়েছে। আজকে আমি তোমাদেরকে এই স্ক্যাম থেকে বাঁচানোর জন্য একটা নতুন পন্থা নিয়ে আসছি। আচ্ছা ভাইয়া, আপনার মানি ব্যাগটা কোথায় একটু দেখেন তো। মানি ব্যাগ? ওকে, দেখো। তো এটা যদি আমি দেখাই, এখানে সুন্দর করে তোমরা তোমাদের টাকাগুলো রেখে দিতে পারো। এক্স্যাক্টলি, যেমন দেখো এখানে টাকাও রাখা আছে, তোমাদের রিদিতা আপু টাকাও বানায়। চলো তোমাদেরকে দেখাই কিভাবে টাকা না এই মানি ব্যাগটা বানাতে হয়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা A4 সাইজের কাগজ নিয়ে নিলাম। এরপর একদম মিডল বরাবর এটাকে আমরা ভাঁজ করে ফেললাম, যেন দুইটা ভাগ একদম সমান হয়। ওকে, এরপর এই দুইটা ভাগের একটা ভাগকে আমরা আবারও মাঝখান বরাবর ভাঁজ করে দিলাম। এটা সমান হয়ে গেল। আর অপর পাশ যেটা আছে সেটার এইভাবে আমরা একটা ছোট ভাঁজ করে এই জায়গাটাতে আমরা আমাদের টাকাটা যেন রাখতে পারি। এরপর এই যে দুই সাইড আছে, এই দুই সাইডে আমরা একটুখানি ফোল্ড করলাম, যেন ভিতরের টাকাটার সিকিউরিটি আমরা এনশিওর করতে পারি। ওকে, এরপর ঠিক মাঝখান বরাবর আমরা এটাকে ভাগ করে ফেলব, এই যে এভাবে, যেন তোমার ভেতরে মানি ব্যাগের ভেতর কতটুকু টাকা আছে সেটা যেন কেউ দেখতে না পায়। তাই না ভাইয়া? বুদ্ধিটা ভালো না? এই যে দেখো, আপনার কাছে কি কোনো টাকা আছে? না করলেও হতো। আচ্ছা, আমাদের এএফএস থেকে আমাদেরকে একটা জিনিস দিয়েছে, এটা আমরা এখানে আপাতত টাকা হিসেবে ব্যবহার করতে পারি। ধরো, এভাবে আমরা জিনিসটাকে সিকিউর করে পকেটে ঢুকা রাখবো। তখন আমাদের সালামি আর চুরিও হবে না। আর এই জিনিসটার ভিতর কি আছে সেটা তুমি আমি ছাড়া আর কেউ জানবে না, তার হয়ে যাবে। আমরা আমাদের সালামি টাকা আম্মুর নজর থেকে বাঁচিয়ে রাখতে পারি। তো আশা করছি যে আমাদের এই মানি ব্যাগের টেকনিকটা তোমাদের সালামির টাকা সেফ এবং সুরক্ষিত রাখবে। এটার মধ্যে তোমরা চাইলে কিন্তু তোমাদের ক্রিয়েটিভ আইডিয়াজও ইউজ করতে পারো। এখানে যেমন আমি আকাশ আর মেঘ দিয়ে একটা জিনিস করার চেষ্টা করেছি, তেমনি দেখো এখানে কিছু জিনিস। তো তোমরা তোমাদের পছন্দের রংটা এখানে করে নিতে পারো। এরপর তোমাদের যে টাকাটা আছে সেটাকে সেফলি করে নিতে পারো, সেভ করে নিতে পারো। মনে হতে পারে যে এটা একটা আর্ট, কিন্তু আসলে এটা আর্ট না। ক্রাফটের কাজ তো হলো। চলেন ভাই, এখন কি আপনি একটা ইলিউশনারি পেইন্টিং দেখতে চান কিনা? হ্যাঁ, অফকোর্স, কারণ আমাদের এফএস ক্যানভাসের আগের কোনো এপিসোডে কিন্তু এই 3D ইলিউশন টাইপের কোনো ড্রয়িং হয় নাই। ওকে, তাহলে আজকে এটা প্রথম। তাহলে চলেন আমরা শুরু করি।
এখন এটা আমাদের একটা অপটিক্যাল ইলিউশন হলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মইটা সোজা কিন্তু তার শ্যাডোটা একটু বাঁকানো, কিন্তু পুরো জিনিসটাই আসলে 3D। চলো এটার একটা মজার ভিজুয়াল দেখে আসি। আমরা আসলে দেখলাম যে কিভাবে আসলে খুব সুন্দর করে অল্প কিছু লাইন এঁকেই এরকম একটা ইলিউশনাল ড্রয়িং তৈরি করে ফেলা যায়। তো আশা করছি যে আমাদের এই সেগমেন্টটাও তোমাদের অনেক পছন্দ হয়েছে এবং আমাদের আজকের এপিসোডে যতগুলো সেগমেন্ট আসলে ছিল তোমাদের জন্য সবগুলোই তোমাদের ভালো লেগেছে এবং আমরা আশা করব যে তোমাদের যে সকল নিজের আইডিয়া আছে, নিজেদের ছবি আঁকা, নিজেদের করা ক্রাফটের কাজ, সবগুলো তোমরা আমাদের সাথে শেয়ার করবে এবং আমাদেরকেও সাহায্য করবে তোমাদেরকে খুঁজে পেতে। সো আশা করছি এই এপিসোডটা সবার ভালো লেগেছে। আমাদের এএফএস ক্যানভাসের এপিসোড 4 আজকে এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থেকো সবাই, বিদায়।